দেখাচ্ছি আমার শুনে সোনামা আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারে না, আমিও আমার সোনামাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারি না। আমি আজকে 4 দিন আমার সোনামাকে ছেড়ে এখানে রয়েছি। ওই বাচ্চাটা যে কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি জানি, কারণ ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। যখন ওকে আমি যখন প্রথম নিয়ে এসেছিলাম, ও তখন দুধ খেত না। আমার মাকে বলতাম যে তুমি কোলে করে নাও, যেমনটা মাটা দুধ খাওয়ায় সেরকম ভাবে গলায় মানে গালি পিঠা ধরতে হতো। সবাই যখন আমার সাথে যায় ও তখন সবার কাছে যায়, আর যখন আমি ওর পাশে থাকি না ওর পুরো দুনিয়াটা। নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। আগে বলো তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, কিন্তু আমার শরীরটা কয়েকদিন থেকে খুবই খারাপ ছিল, তাই ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম 3-4 দিন হয়ে গেছে, তো আজকে একটু শরীরটা ভালো আছে, তাই তোমাদের সামনে একটু ভিডিও নিয়ে এলাম। অনেক কিছুই বলার আছে, থাক, ও সমস্ত কথাবার্তা হতেই থাকবে। হ্যাঁ, এই মানে প্ল্যাটফর্মে ওই কথাগুলোর আর কোনো শেষ নেই। তো যাই হোক, যখন সময় সুযোগ হবে অবশ্যই তোমাদের সাথে সেই কথাগুলোও আসবে প্রসঙ্গে। তবে কদিন থেকে আমরা সমাজে থাকতে গেলে ভালো খারাপ সুখ দুঃখ সমস্ত কিছু মিলিয়েই আমাদেরকে চলতে হবে। সমস্ত কিছুই আমাদেরকে একটু একটু করে এই মানে প্ল্যাটফর্মটায় তুলে ধরতে হবে আর কি। সে ব্লগের মাধ্যমেই হোক, সে রান্নাবান্নার চ্যানেলের মাধ্যমেই হোক, সে কিংবা কন্ট্রোভার্সির মাধ্যমেই হোক, যে কোনো ক্রিয়েটিভিটির মাঝখানেই সমাজের কিছু মানে যে দুর্বিষহ পরিস্থিতিটা হয় সেটা আমাদের অবশ্যই তুলতে হবে। কেননা সবার জীবনেই এরকম অসুখ বিসুখ আমাদের হতে পারে বন্ধুরা, হতে পারে কি হচ্ছেই আর কি, প্রতি ঘরে ঘরেই অসুখ বিসুখ আছে। তো সেই সমস্ত জিনিস নিয়েই একটুখানি তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো এতদিন ধরে যে শুনে এসেছি এমজির যে অপারেশনের ব্যাপারটা আর কি, তো সেই অপারেশন তোমাদের প্রথম দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অতটা জানি না, অতটা চিনিও না। তো সবার মুখের থেকে শুনে শুনে আমিও ভিডিওটা দেখলাম সম্পূর্ণ পরিমাণে, সাবস্ক্রাইবও করলাম। তো করার পরে সমস্ত কিছুই দেখলাম। তো দেখলাম রোহনের সোনামা, যাকে ওরা বাচ্চাটা আর কি সবাই জানো, যাই হোক। তারপরে হচ্ছে এমজি, মোটামুটি সমস্ত কিছুই দেখে একটা আয়ত্তে করতে পেরেছি আর কি। আর এখনের আপডেটগুলো তো সমানে আসছেই আর কি। তো তোমরাও সবাই জানো আর কি আমার মতনই। তো বন্ধুরা, এখানে অতিরিক্ত কথা না বাড়িয়ে হ্যাঁ একটা কথাই বলার আর কি। কালকে দেখলাম অপারেশন হয়ে গেছে আর কি। অপারেশন ভালো হয়েছে। শরীরটা কাঁপছিল আর কি থরথর করে। তো সেটা অপারেশন হলে হয় বন্ধুরা। তার মধ্যে এত বড় একটা রোগ কিডনি, যেটা আমাদের শরীরের মানে মোক্ষম জিনিস। আমাদের শরীরের সব কিছুই সবই মোক্ষম, কিন্তু তার মধ্যেও কিডনি আমাদের পরিচালনা করে, ফিল্টার করে। হ্যাঁ, তো সেই কিডনিটা একটা কিছু হয়ে গেলে কি পরিস্থিতি হয় মানুষের আর কি। তো সেই রকম পরিস্থিতিতেই এই যে রোহন যেভাবে সমাজে এগিয়ে এসে তার এইভাবে এমজির জন্য এই পরিমাণে করলো আর কি বন্ধুরা, করে যাচ্ছে, করবেও। হ্যাঁ, ছোট বাচ্চা মেয়েকে রেখে আর কি, তার সোনামাকে রেখে মানে যেভাবে করে যাচ্ছে, আর বাচ্চাটার সেই কি কান্না, মানে এত খারাপ লাগছে দেখে। কিন্তু কিছু তো করার নেই, সেই মানুষটাকেও বাঁচাতে হবে না। তো যাই হোক, বাচ্চাটা তো সে তো আর বুঝতে পারছে না যে তার বাবা কোথায় মানে ব্যস্ত আর কি। হ্যাঁ, কি মানে ভাবে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করছে আর কি। তো সেটাই হচ্ছে বন্ধুরা, যে খুব খারাপ লাগছে ভিডিওটা দেখে। তার মধ্যে আমার শরীরটা একদম আর কি ভালো যাচ্ছে না। হ্যাঁ, তো সেই কারণেই আমি আসতে পারছি না ভিডিও করতে আর কি, তোমাদের সামনে বলতেও পারছি না। তো প্রচণ্ড পরিমাণে থরথর করে কাঁপছে। তো সেই কাঁপাটা মানে এটার ব্যাপারটা হচ্ছে বড় অপারেশন হলে মানে শরীর নিস্তেজ হয়ে যায়। তো মানে তোমার যে মানে তোমার অপারেশনের যে সেটা ব্যবহার করে আর কি অ্যানাস্থেসিয়াটা,
সেটার কারণেই শরীরটা আর কি ওরকম নিস্তেজ হয়ে গিয়ে তারপরে তোমার এরকম কাঁপুনিটা শুরু হবে। তো ভগবানের আশীর্বাদে সবই ভালো হয়ে যাবে, সবই ঠিকঠাক হবে। তো রোহনের এত পরিশ্রম, এত চেষ্টা, খুব তো একটা বয়স না বলো, আমরা তো সবাই দেখছি আর কি। তো বন্ধুরা, সেটাই হচ্ছে কথা, আরও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে আবার সমাজের কাজে আসতে পারে। এই সমস্ত মানুষ সমাজের আমাদের খুবই দরকার। তো আরেকটা পয়েন্ট হচ্ছে বন্ধুরা এটাই যে মানে যারা কন্ট্রোভার্সি করছে আর কি, তো ওরকম মানে এমজির পোস্টারটা মানে ছবিটা আর কি লাগালে তো অনেকেই সেটাকে খারাপভাবে দেখছে। এখন এক একজনের এক এক মতবাদ, হ্যাঁ, কিংবা রোহন সেটা নিজেও খারাপভাবে বলেছে যে এটা খুব মানে খারাপ লাগে অবশ্যই যে মানে নাকে নল টল দেওয়া জিনিসটা আর কি, মানে এরকম করে ছবিটা আর কি হয়তো তার খারাপ লেগেছে, সে বলেছে আর কি। তো আরেকটা কথা হচ্ছে অনেকেরই অনেক এরকম ধরনের বক্তব্য যে কিছু কিছু কন্ট্রোভার্সিদের লিখছে আর কি ভিউজ কামানোর জন্য। হ্যাঁ, তো আমি একটা কথা বলি বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমরা মানে আমরা চাই যে এটার থেকে ভিউজ আসুক, যেটা সত্যি সেটা তো সত্যি বলে মানতেই হবে না, অবশ্যই ভিউজ আসুক। কিন্তু দেখো বন্ধুরা একটা কথা, যেমন মানে এটা করে কন্ট্রোভার্সিরা ভিউজ কামাচ্ছে, তেমন রোহনেরও কিছু উপকার হচ্ছে এটা দিয়ে না। তারা সমানে বলে যাচ্ছে যে সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। আমি সেদিনও বলেছি যে আজকে 5,000 মানুষ দেখলেও যদি 100টা মানুষও দান করে, সেটাও তো তার কাজেই লাগছে না। তো সেভাবেই আর কি বন্ধুরা, তো সেটাই আর কি মানে কথা যে রোহন সেটাই হয়তো ভেবেছে যে কিছু পেতে গেলে তো কিছু করতেই হবে আর কি, না? তো সেভাবেই আর কি যে এভাবে হয়েও যদি মানুষটা ভালো হয়ে আসে না, তার চাইতে তো সবচেয়ে বড় আনন্দের জিনিস কিছুই নেই আর কি। মানে সময় এমন একটা জিনিস বন্ধুরা, যে তোমরা যদি বলো যে ভিউজ ভিউজ ভিউজ, অবশ্যই তোমরা ঠিক, কিন্তু কথাটা হচ্ছে যে তাতে একটা মানুষের প্রাণও বাঁচবে না। কেননা রোহনও সেটা চাচ্ছে যে এরকম ধরনের মানে করুক, সবাই বলুক কন্ট্রোভার্সি, তাতে তার সহমত আছে আর কি। হ্যাঁ, করুক, সহমত যেটা নেই সেটা হচ্ছে ওই যে নল দিয়ে আর কি। তাই বন্ধুরা, এই যে এখন একটা সময়, হ্যাঁ, এমজির চলছে আর কি, কিংবা রোহনের চলছে, তো সেটাকে নিয়ে আর কি তোমার মানে এইভাবে কথাবার্তাগুলো না বলে বিপদটা উঠে যাক, তারপরে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা বলতে পারো। কেননা এখন যারা যারা কন্ট্রোভার্সি করছে, যারা করছে আর কি, তারা সমস্তই রোহনের জন্য কিছু টাকা পয়সা আর কি চাচ্ছে, যে ওকে দেখো, ওকে দেখো। হ্যাঁ, তবে একটা ঘটনা অতীব সত্য বন্ধুরা, মানে অন্য সব মানুষরা যেভাবে টাকা পয়সা চেয়ে তারা পেয়েছে আর কি হুড়হুড় করে, তোমরা সবাই জানো, কিন্তু এই এমজির বেলা কিন্তু সেরকম টাকাটা কিন্তু অবশ্যই উঠছে না কিন্তু বন্ধুরা, এটা কিন্তু একদমই সত্যি ঘটনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেরকমভাবে আমরা দেখেছি, যেভাবে টাকা উঠেছে আর কি, কিন্তু সেভাবে কিন্তু এখানে উঠছে না আর কি। এটাও কিডনি বিশাল আমাদের শরীরের, মানে বিশাল বলতে বিশাল, যা ছাড়া আমরা অচল আর কি। হ্যাঁ, তো তার জন্য একটা ছেলে যেভাবে খেটে যাচ্ছে আর কি দিনরাত, হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের কমেন্টস মানুষকে করে তাকে মানে ছোট করে দেওয়া, হ্যাঁ, সেটা আমার মনে হয় একদম ঠিক না। এই মুহূর্তে আগে মানুষটা ভালো হোক, তারপরে তোমাদের ভেতরে যদি কিছু জানার তার সম্বন্ধে ইচ্ছে থাকে, কিংবা তাকে কোনো ছোট করার ইচ্ছে থাকে, সেটা তোমরা পরেও করতে পারবা, অন্য ভিডিওর মাধ্যম দিয়েই করতে পারা যাবে। কিন্তু তোমরা বলো যে কত মিথ্যেও এরকম আছে যারা প্রলোভন দিয়ে সে টাকাটা চিকিৎসায় লাগেইনি, তারা নিয়েছে। হ্যাঁ, কিন্তু এটা তো সেটা না, না, একদম তোমাদের সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি সেই সব কন্ট্রোভার্সিদের সত্যি সত্যি মানে কৃতজ্ঞ, যারা মানে বলে বলে মানে এইভাবে মানে টাকা দিয়ে এমজিকে সাহায্য করছে আর কি। আরেকটা কথা, এই টেনশান, এই চিন্তাতে আজকে রোহনের শরীরের পরিস্থিতি খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, গা বমি বমি করছে। হ্যাঁ, এটা সত্যি সত্যিই স্বাভাবিক ঘটনা যে অতিরিক্ত টেনশান, তারপরে হচ্ছে তোমার সব কিছুই মিলিয়ে আর কি এই জিনিসটা হয়। আরেকটা
আরেকটা কথা হচ্ছে ভেলোরের, যেটা আসল কথা হচ্ছে বন্ধুরা, যে আমাদের খাদ্য খাওয়ার একরকম, ভেলোরের ওইসব মানে আমরা বাঙালিরা একরকম করে খাই আর কি, হ্যাঁ আমাদের, আর হচ্ছে ভেলোরের খাওয়ার হচ্ছে আরেক রকম, তোমরা সবাই জানো। সবারই একটু অসুবিধা হয় এক জায়গার থেকে আরেক জায়গার খাওয়া দাওয়া, তারপরে এতখানি চাপ, এতখানি টেনশান, একটা ছোট বাচ্চা মেয়ের কান্না, হ্যাঁ সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে মাথার মধ্যে এত এত টাকার চাপ, হ্যাঁ। তো এরপরে হচ্ছে তোমার শুধু সুস্থ হয়ে গেলেই তো হবে না বন্ধুরা, তারপরে তার কিডনির পেশেন্টের ওষুধ সাংঘাতিক দামি ওষুধ হয়। আর বলতে নেই, ভগবান করে অবশ্যই সুস্থ হয়ে সবার মাঝে চলে আসুক, আমাদের এটাই আমাদের সবার কাম্য আর কি। কিন্তু বন্ধুরা তোমার মানে সেভাবে নিজেকে সচল রাখতে গেলে, হ্যাঁ মানে ওষুধপত্র চিরজীবনই চালাতে হবে, হ্যাঁ এটা মানে একটা দীর্ঘ মেয়াদি, মানে যতদিন বেঁচে থাকবে এই ওষুধের সহযোগেই থাকতে হবে, হ্যাঁ। এখন অনেক রোগ, কঠিন কঠিনও রোগ আছে বন্ধুরা, যে রোগটার আর কি একটা সময় আর মানে ওষুধটার প্রয়োজন পড়ে না, কিন্তু কিডনির কিন্তু তা পড়ে, শেষ অবধিও কিন্তু কিডনি রোগীর ওষুধ দরকার পড়ে, ওষুধেই তারা ভালো থাকবে, হ্যাঁ সে ডাক্তার বুঝে শুনে দিবে। তারপরে খাওয়ার ব্যাপার, অনেক অনেক খাওয়ার আছে যেগুলো সবজি অন্তত ঘন্টাখানেক এর বেশি জলে চুবিয়ে রাখতে হয়, অনেক সবজি খাওয়া যায় না, বীজওয়ালা সবজি খাওয়া যাবে না, হ্যাঁ বীজ ফেলে ফেলে খেতে হয়, সেজন্যই আমরা আর কি অনেক বীজওয়ালা সবজি খেতে গেলে আর কি মানে ওইভাবে সচেতন হয়ে, যেটা কিডনিতে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে। তো এখনও অনেক জার্নি বাকি আছে, তবে এই সুস্থতাটার পরেই আর কি ওই সমস্ত জিনিসগুলো আসবে বন্ধুরা। তো যাতে আর কি ওভাবে চলতে হবে, অনেক টাকা পয়সা, সেজন্য আমি বলি যে মানে মানুষকে কন্ট্রোভার্সিদের এভাবে কমেন্টস করার আগে মানে তোমরাও একটু ভেবে করো আর কি, হ্যাঁ। তো সেই পরিমাণে টাকা ওঠেনি, কিন্তু তাকে হ্যাঁ চলতে গেলে এখন অনেক মানে ইসে করে চলতে হবে। তা আমি বলি এসব লড়াই ঝগড়া সমস্ত কিছু বাদ দিয়ে যেন এমজি সুস্থ হয়ে চলে আসে। আর সবাই দেখেছি ও দিয়েছে আর কি স্ক্যানারে যে টাকা পয়সাগুলো আর কি তোমার ঠিকভাবে আসছে না আর কি, তার জন্য নাম্বার দিয়ে দিয়েছে, হ্যাঁ। তো সবাইকেই এরকম বলতে বলেছে, তো সেই নাম্বারে তোমাদের কাছে হাত জোর করে নিবেদন আর কি, তোমরা যে যেরকমই পারো সেখানে দান করো, হ্যাঁ। আর কি বলবো বলো, সমাজের এই সমস্ত মানুষ টিকে থাকলে আমাদের অনেক উপকার আর কি, আমাদের অনেক কাজে লাগে আর কি, তারা যে কতখানি কি করে মানে সে আমরা বলতেও পারবো না। আর সত্যি কথাই রোহন যেভাবে আর কি এই এমজিকে করেছে, সত্যি আমাদের এত সাহসী নেই যে মানে ছোট বাচ্চা রেখে ওভাবে অত দূরে গিয়ে এভাবে আর কি তোমার একজন অসুস্থ রোগীকে সুস্থ করার যে প্রাণপণ চেষ্টা আর কি। তো এটুকুই আমার বলার ছিল বন্ধুরা, তোমরা যে যেভাবে পারো যতটুকু পারো করো আর কি। তো মানে এটাই আমার বলার, আর কিছু বলার নেই, আমারও শরীরটা বেশি ভালো নেই, হ্যাঁ এত কথাও আমি বলতে পারি না, তাই ভিডিওটা আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণ আসছি, টাটা, শুভরাত্রি।